এই সেই মাহাথির ফারুকী যে অনুসন্ধানের নামে বিভিন্ন আবাসন প্রকল্পে গিয়ে ভিডিও করে মোটা অঙ্কের চাঁদা আদায় এবং তা না পেলে সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়ে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার করে সম্মানিত ব্যক্তি ব্যবসায়ীদেরকে চরমভাবে অপমানিত করে, যা আমাদের সাধারণ লোকজন বিশ্বাস করে ফেলে। কিন্তু বাস্তবতা হলো সত্য কখনো ধামাচাপা পড়ে না। সেই সত্যই আজ বেরিয়ে এসেছে। সাংবাদিকতার আড়ালে এমএলএম কোম্পানির নামে সাধারণ গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ সহ দেশের সাধারণ মানুষের সাথে কি রকম প্রতারণা করছে জনগণ আজ বুঝতে পেরেছে। সাংবাদিকতার মতো মহান পেশাকে এই ধরনের কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি কলঙ্কিত করেছে বলে সচেতন মহল মনে করে। চট্টগ্রামের একটি আবাসন প্রকল্পে এসে মিথ্যা ও বানোয়াট অপপ্রচারের হুমকি দিয়ে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে এই সেই তথাকথিত সাংবাদিক মাহাথির ফারুকী। দাবিকৃত চাঁদা না পেয়ে এলাকায় কিছু সন্ত্রাসীদের সাথে নিয়ে তার চ্যানেল দিয়ে মিথ্যা সম্প্রচারের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের মালিকদের চরম মানহানি ঘটায়।